প্রতি বছরের মতন এবছরও আমরা পৌঁছে গেছিলাম লেবুতলা পার্ক বা সন্তোষ মিত্র স্কোয়ারে অনুষ্ঠিত খাদ্য মেলা চেটেপুটেতে। প্রথমে আমরা সেখানে টিকিট কেটে ঢুকে পড়লাম এবং ঢুকে গিয়ে যেটা দেখলাম যে আগের বছরের থেকেও এবছর মেলাটি খুবই দারুণভাবে অনুষ্ঠিত হচ্ছে এবং প্রচুর খাবারের এখানে স্টল দিয়েছে, যার মধ্যে দীপিকাস কিচেন, ফিশ ডিশ, হাউদ, কালীঘাটের আপনজন ইত্যাদি বহুত ভালো ভালো খাদ্যের কাউন্টার এখানে দেওয়া হয়েছে। তো প্রথমে আমরা চলে গেলাম দীপিকাস কিচেন এবং সেখান থেকে আমরা নিয়ে নিলাম একটি চিকেন আলা কিপ এবং ফিশ রোল। তো সেগুলি মোটামুটি পেটে চালান দেওয়ার পরে আমরা তারপরে আরও মেলাটি এক্সপ্লোর করতে থাকলাম এবং তারপরে একটু এগোতেই আমাদের চোখে পড়লো একটি কোরিয়ান ফুডের কাউন্টার, যার নাম ছিল ক্রাঞ্চি, যেখান থেকে আমরা নিয়ে নিলাম একটি কর্ন ডগ এবং এই খাবারটি এই প্রথমবার আমরা ট্রাই করলাম এবং এটি এই চেটেপুটেতেই প্রথম ট্রাই করলাম, বেশ ভালোই লাগলো। এবং সেই কাউন্টারেই একটি কোরিয়ান ড্রিঙ্ক পাওয়া যাচ্ছিলো, যাকে বলা হচ্ছিল, এই ড্রিঙ্কসটার নাম ছিল বোবা ড্রিঙ্কস। ড্রিঙ্কসটি খুবই রিফ্রেশিং ছিল, ভালো লাগলো। এবং তারপরে আমরা চলে গেলাম দাদা বৌদির কাউন্টারে। তো দেখলাম দাদা বৌদির কাউন্টারে যেরকম ভিড় হওয়া দরকার সেরকমই ভিড় আছে এবং ওখানে যারা দাদা ভাইয়েরা ছিল তারা বিরিয়ানি প্যাকিং করতে করতে খুবই ক্লান্ত। তো আমরা চিন্তা করলাম যে না, বিরিয়ানিটা খাবো না, বিরিয়ানি খেলে পেট ভর্তি হয়ে যাবে, অন্য খাবার ট্রাই করতে পারবো না। সোজা ওখান থেকে চলে গেলাম ফিশ ডিশের কাউন্টারে। সেখান থেকে আমরা নিয়ে নিলাম বাসন্তী পোলাও এবং ভেটকির পাতুরির যে কম্বোটি ছিল ওদের, সেটা নিয়ে নিলাম। তো সেটাও আমরা ট্রাই করলাম, ভালোভাবে পেটে চালান করলাম। করার পরে আমরা দেখলাম সজল ঘোষ বা দেবুদা উনি নিজেই সেই পুরো মেলাটির তদারকি করছেন। এবং তারপরে আমরা একটুখানি ওখানে যে ফাংশানটি হয়, ওখানে ওই যতদিন এই মেলাটি চলে প্রত্যেক দিনই ওখানে ফাংশান হয় এবং বিচিত্রানুষ্ঠান চলে, বিভিন্ন সিঙ্গাররা, বিভিন্ন সঙ্গীত শিল্পীরা এখানে গান টান গায়, সেগুলো একটু দেখে নিলাম। দেখে মেলাটা ঘুরতে লাগলাম। তারপরে ভাবতে লাগলাম যে কী খাবো। তো চারিদিকে নানা রকম কাউন্টার ছিল, কাবাবসের কাউন্টার ছিল, লাইভ কুভরেজের কাউন্টার ছিল, আপনজনের কাউন্টার ছিল কালীঘাটের। তো এই সমস্ত দেখতে দেখতে আমরা দেখে নিলাম যে না, এবার একটু মিষ্টি মুখ করা যায়। তো মিষ্টির কাউন্টারগুলো দেখতে থাকলাম, প্রচুর মিষ্টির কাউন্টার ছিল। কী খাবো সেটা ভাবতে ভাবলাম না, এত খাবার খেয়ে নিয়েছি আর মিষ্টি খেলে একটু প্রবলেম হবে বা গা গোলাবে। তো সুতরাং সোজা চিন্তা করলাম যে না, নবদ্বীপের যে ক্ষীর দই আছে সেই একটুখানি ক্ষীর দই খেয়ে আজকে এখানেই চেটেপুটের খাদ্য অভিযান আমরা শেষ করি। তো এখানে আমাদের খাদ্য অভিযান শেষ করলাম। টাটা।